বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরকের সাথে লিপ্ত তাওবা করলো না, তাওবাবিহীন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। তার মানে আমল কবুল হবে না, জান্নাতে যেতে পারবে না, শিরকের কারণে বেঈমান হয়ে অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। এখন বলেন, দুনিয়ার কোন ইমানদার বাবা চায় যে তার সন্তান জাহান্নামে যাক? কেউ চায়? কেউ চায় না। এজন্য এক নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। এটা ঈমানের শিক্ষা। শিরিক থেকে সন্তানদেরকে বাঁচাবো, আল্লাহর সাথে পরিচয় করায় দিব, আল্লাহর একত্ববাদের পরিচয় তাদেরকে শিখায় দিব। তাহলে কি হবে? আমি আপনি যদি বুড়া হই, ওর কানেকশন তো আল্লাহর সাথে। ও বুড়াকালে আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে না, মরার পরে কবরে শোয়া রাখার পরে আর খোঁজ খবর নিবে এমন নয়, নিবে না এমন নয়, বরং আল্লাহর সাথে পরিচয় হওয়ার কারণে দুনিয়ার যেই প্রান্তে ওই সন্তান থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে সে তার মা বাবার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলে? এজন্য আমরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিব, ঈমানের শিক্ষা দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য নসিহত করেছেন মা বাবার সাথে সদাচরণ করার ব্যাপারে। আমি আর ওগুলোর মধ্যে যাব না, আমি শুধু হযরত লোকমানের নসিহতগুলো আপনাদের খেদমতে বলবো। মনে রাখতে হবে কথাগুলো আমি শেষের দিকে কিন্তু জিজ্ঞাসা করব। ভাই, এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে যেই নসিহতগুলো করলেন, নসিহতগুলোর মধ্যে এক নাম্বার নসিহত, হযরত লোকমান তার সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিয়েছে। এক নাম্বার শিক্ষা কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। এই শিক্ষা দ্বারা কি করলো? ছেলেকে অনন্তকাল, তার সন্তানকে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা বাবা প্রথমে সন্তানকে দিলেন। দ্বিতীয় শিক্ষা কি দিলেন? আমলের শিক্ষা। কিসের শিক্ষা? হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, এবার শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান সন্তানকে, এবার শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলার কতটা সূক্ষ্ম, কতটা জ্ঞান, কতটা ইলম। আল্লাহর সম্যক পরিচয় সন্তানের সামনে তুলে ধরতেছেন হযরত লোকমান। হযরত লোকমান এবার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, একটু খেয়াল দিয়া শুনবো, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল, কাজ। কোন মুফাসসির বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো খারাপ কাজ, কোন মুফাসসির বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সকল ধরনের কাজ, ভালো কাজ আর মন্দ কাজ উভয়টা। আরবিতে কর্মকে বলা হয় আমল। কি বলে? আমল। মানুষ যখন ভালো কাজ করে আমরা কি বলি? যে লোকটা ভালো কাজ করছে, তাইলে ভালোটাও কাজ। আবার যখন মন্দ কাজ করে আমরা কি বলি? আরে ও খারাপ কাজ করে বেড়ায়, তাইলে খারাপটাও কাজ। তার মানে উদ্দেশ্য হলো, আমল দ্বারা উদ্দেশ্য হলো যে ভালো কাজ অথবা মন্দ কাজ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার ওই কাজটা, তোমার ওই আমলটা, এটা যদি সরিষা দানা পরিমাণ হয়, তার মানে আমরা যদি কোনো কাজ এমন করি যেটা সরিষা দানা পরিমাণ, সন্তানকে সেই শিক্ষাটাই হযরত লোকমান দিয়ে বলতেছেন, বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেই ধরনের পাপ করো না কেন, তোমার ওই পাপটা যদি একেবারে ছোট হয়, সরিষা দানা পরিমাণও হয়, ওই পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, ওই পাপটা যদি তুমি আসমানেও করো, জমিনেও করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কর্মটাকে হাজির করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন
আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই, বরং অবিচার আর অবিচার, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা যেই আদালত কায়েম করবে সেখানে কোনো অবিচার নাই, ন্যায় বিচার। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওইটাকেও আমি হাজির করব। শুধু হাজির করব তা নয়, ওই কর্মের ব্যাপারে তার হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই কথাটাই সন্তানকে স্মরণ করায় দিচ্ছে, আমার সন্তান, আল্লাহ তাআলার পাওয়ার কেমন তুমি জানো, ক্ষমতা কেমন তুমি জানো। তুমি যদি দুনিয়ার মধ্যে কোনো আমল করো, ওই আমলটা যদি পাথরের মধ্যেও করো, এই আয়াতের তাফসীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোনো দরজাও নাই, জানালাও নাই, দরজাও নাই, জানালাও নাই, এটা অসম্ভব। এরপরেও যদি কেউ ওই রকম পাথরের মধ্যে কোনো আমল করে যেই পাথরে প্রবেশ করার, বাহির হওয়ার কোনো জায়গা নেই, ওই পাথরের মধ্যেও যদি দুনিয়ার কোনো বান্দা সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, সেই আমলটাও কিয়ামতের দিন হাজির করবেন যিনি, তিনি কে? এর দ্বারা সন্তানকে কি বুঝাইতেছে লোকমান? বুঝাচ্ছে, সন্তান তুমি হয়তো আমার সামনে ভালো কাজ করবা, কারণ বাবার সামনে তো ছেলে সিগারেট খাবে না। খাবে? গাঁজা খাবে? খারাপ কাজ করবে? ইফটিজিং করবে? বাবার সামনে করবে? বলেন, করবে না। তুমি হয়তো আমার সামনে ভালো কাজ করবা, কিন্তু আমার অগোচরে হয়তো মন্দ কাজ করবা, হয়তো একাকী ঘরের মধ্যে গুনাহ করবা। ও আমার সন্তান, হয়তো আমি দেখবো না, দুনিয়ার মানুষ জানবে না। তুমি যদি একাকীও করো, রাতের আধারেও যদি করো, নীরবে নিভৃতে ঘরের দরজা লাগায় যদি তুমি কোনো আমল করো, সেটা ভালো হোক আর মন্দ হোক, তোমার ওই আমলের ব্যাপারে দুনিয়ার কারো খবর নাই, কিন্তু খবর আছে কার কাছে? এই কথাই হযরত লোকমান বলেন, ও আমার সন্তান, তোমার ওই আমলটা সেটা যদি পাথরের মধ্যেও হয়, আসমানেও যদি করো, জমিনেও করো, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে। কেন করবে? ইন্নাল্লাহা লতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সব কিছুর খবর তো রাখেন, তিনি হলেন সূক্ষ্ম দ্রষ্টা। তার মানে দুনিয়ার মানুষ যেটা শুনতে পায় না, শুনে কে? দুনিয়ার মানুষ যেটা দেখতে পায় না, দেখে কে? এই কথা যদি আমি আপনি আমার আপনার সন্তানের মগজের মধ্যে ঢুকায়া দিতে পারি, চিন্তার মধ্যে ঢুকায়া দিতে পারি, তাহলে আশা করা যায় সন্তান যদি আমার আপনার সামনে নাও থাকে, সে যেখানেই যাক না কেন পাপ করবে না, গুনাহ করবে না, কারণ তার অন্তরের মধ্যে বিশ্বাস, আমি একাকীও যদি গুনাহ করি, দেখবে কে? তাহলে হযরত লোকমান দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে জানাইলেন। 3 নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে আমলের শিক্ষা দিচ্ছেন, আমলের শিক্ষা। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, নামাজ কায়েম করো। নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। হযরত লোকমান তার সন্তানকে নামাজের আদেশ দিচ্ছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও।
আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো আর বিছানাটা আলাদা করে দাও। নামাজের আদেশ কয় বছর বয়সে? 7। কয় বছর বয়সে? আপনাদের ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে কি দেন, আপনাদের তো আরো জোশ বেশি হওয়ার কথা। নারায়ে তাকবীর। নাকি চিন্তা করতেছেন হুজুর আপনি একা করতেছেন ওয়াজ, এটা শুনবো কি? ওইদিকের থেকে তো আওয়াজ আছে, ওইটাও একটু শুনি। 2 ওয়াজ একসাথে শোনার দরকার নাই, একটাই শুনেন। তাহলে দেখেন, ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। 7 বছর বয়স যখন হবে সন্তানের, নামাজের আদেশ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করতে হবে। এখন বুঝে থাকলে বলেন, আপনি যদি কাউকে কোনো বিষয়ে আদেশ করতে চান, যেই বিষয়ে তার জানা নাই, ওই বিষয়ের কাজ বা তার অভিজ্ঞতা নাই, বলেন তো জানার পরেও আপনি যদি সেই কাজের ব্যাপারে তাকে আদেশ করেন, কাজটা ঠিক হবে? ঠিক হবে না। আপনার ছেলে, আপনার সন্তান যেই কাজটা পারে না, আপনি তাকে যেটা শেখান নাই, সেই কাজের ব্যাপারে তাকে যদি আদেশ করেন, এটা তার উপরে জুলুম করা হবে। তাহলে যে কোনো জিনিস আদেশ করার জন্য যাকে আদেশ করা হবে তাকে আগে শেখাতে হয়, অভ্যাস করাতে হয়। এখন বলেন, 7 বছরে যদি সন্তানকে নামাজের আদেশ দিতে হয়, নামাজ শেখাতে হবে 7 বছরের পরে না আগে? আরো অনেক আগের থেকে শেখাতে হবে। তার মানে আপনি তাকে 5 বছর থেকে কমপক্ষে নামাজে অভ্যস্ত করবেন। মাঝে মধ্যে মসজিদে নিয়ে যাবেন, মাঝে মধ্যে সুন্নাত নফল নামাজ ঘরে পড়বেন। ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চাও যদি হয়, কোন বাবা যদি ঘরে নামাজ পড়ে সুন্নাত নামাজ, ওই বাচ্চা 2 বছরের বাচ্চা হলেও দেখবেন বাবার সাথে দাদার সাথে আইসা রুকু দেয়, সেজদা দেয়। তার পরনে কোনো কিছু না থাকুক, মাথার মধ্যে একটা টুপি লাগায়া সেও নামাজের মতো অভিনয় করে। ঠিক কিনা বলেন? আপনি যখন এই সুন্নাত পড়লেন ঘরে, কারণ আমাদের মা বোনেরা সাধারণত ঘরের কোণে নামাজ পড়েন, নিরিবিলি জায়গায় যেখানে আলো কম। কিন্তু কোন পুরুষ যখন ঘরে নামাজ পড়ে ঘরের কোণায় যায় না, সে বারান্দায় নামাজ পড়ে, খোলা জায়গায় পড়ে। আপনি যখন সুন্নাত নামাজটা ঘরে পড়বেন, নফল নামাজটা ঘরে পড়বেন, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাগ্নে, আপনার নাতি, সে এসে আপনার পাশে নামাজের অভিনয় করবে, সে নামাজে অভ্যস্ত হবে। কারণ বড়রা যেই কাজটা করে ছোটরা দেখে শুনে আর মনে করে ওটাই মনে হয় ভালো। ঠিক না? দেখবেন এটা বাচ্চাদের অভ্যাস। এইবার আরেকটু বড় যখন হলো, 3 বছর 4 বছর বয়স, 4 4.5 বছর বয়স, এখন সে ভালো মন্দ বলতে পারে, প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে। 5 বছর বয়স হয়ে গেছে, এখন আপনি তাকে নিয়ে মসজিদে যাবেন, এটা হবে তার অভ্যাস। 5 বছরের বাচ্চা মসজিদে প্রস্রাব পায়খানা করবে না। প্রস্রাব পায়খানা করলে আব্বাকে ডাকবে, বলবে। আমাদের সমাজে এই বিষয়টা নাই। ছোটদেরকে মসজিদে নেওয়ার অভ্যাস না করার কারণে ওই ছোট ছেলেটা যখন বড় হয়, ওর 2 পা ধরেও ওকে মসজিদে নেওয়া যায় না। আরব দেশে দেখেন না, ছোট ছোট বাচ্চাদের অনেক দূর থেকে গাড়িতে করে আব্বা নামাজ পড়তে নিয়ে আসে, মসজিদে এনে ছেড়া দেয়। নামাজ ফরজ হয় নাই তাতে কি? ওকে নামাজ শিখতে হবে না? ও বড় হলে এক সময় ফরজ হবে না? ওর নামাজ ফরজ হবে না ওর উপরে? কিন্তু আফসোস, আমাদের দেশের কিছু পাকা মানুষ আছে, এরা একটু ছোটরা মসজিদে আসলে একটু চেঁচামেচি করলে মানুষজন রাগ হয়। আরে নবীজি একদিন নামাজ পড়াইতেছেন, সম্ভবত মাগরিবের নামাজ অথবা আসরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, ইমাম সিজদা থেকে উঠতে বিলম্ব হচ্ছে। সাহাবায়ে কেরাম ভাবলো মনে হয় সিজদার মধ্যে কোনো ওহী নাজিল হইতেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন ওহী নাজিল হতো, সাথে সাথে উপস্থিত সাহাবারা যারা থাকতেন তাদের সামনে নবীজি তিলাওয়াত করতেন আর বলে দিতেন এটা ওই সূরার অংশ, ওইটার সাথে যোগ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, সাহাবাদের দিকে ঘুরে বসলেন। সকলে চিন্তা করতেছে হয়তো নতুন কোনো ওহী নাজিল হয়েছে, তিলাওয়াত করে নবীজি শোনাবে। কিন্তু নবীজি তো কিছু বলেন না। একজন উৎসুক সাহাবী নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওই সিজদাটা অনেক দীর্ঘ করলেন, বিলম্ব করলেন,
কোন ওহী নাজিল হয়েছিল নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওহী নাজিল হয় নাই। আমি যখন ওই রাকাতের সিজদায় গেলাম, নবীজির মসজিদের মেহরাব যেটা ছিল, নামাজ যে জায়গায় দাঁড়ায় পড়াইতেন, একেবারে সাথে সাথেই একটা দরজা, দরজার পাশেই নবীজির হুজরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে ইতিকাফ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মসজিদে ইতিকাফে থাকতেন, আর আমি হুজরার দরজা দিয়ে নবীজির মাথায় তেল দিয়ে দিতাম। তার মানে বুঝতে পারছেন, মসজিদ আর নবীজির হুজরাটা হলো একেবারে সাথে। নবীজি সাজদায় গেলেন। এইবার নবীজি বলেন, আমার নাতি হুসাইন, আমি যখন সাজদায় গেলাম, আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল। আমি দেখছি অনেক সময় বাসায় যখন কেউ নামাজ পড়ে, ছোট বাচ্চা ঘোড়ার মতো উপরে ওইটা নাচে, ওঠে না? এবার মা কি করে, ধাক্কা দিয়া ফালায় দেয়, মানে ওর সাথে কুস্তি করে। আরে ওইটা খেলুক না, কারণ ছোট বাচ্চাদের অভ্যাস হইল ওরা এক কাজ অনেক সময় করে না। আপনি ছোট একটা বাচ্চাকে দিয়ে এক কাজ অনেক সময় করাতে পারবেন না। 2-3 মিনিট পর পর ওর খালি কাজ পরিবর্তন হয়। ও হয়তো 1 মিনিট আপনার সেজদার সময় ঘাড়ের উপরে ওইটা বসবে, যখন দেখবেন নড়াচড়া করে না, ও এমনি নেমে যাবে। তা আপনি সুবহানা রাব্বিয়াল আ'লাটা একটু বাড়ায়া পড়েন, অসুবিধা নেই তো? অসুবিধা আছে? কিন্তু কি করে, ধাক্কা দিয়া ফালায়া দেয় ছোট বাচ্চাকে। এ কাজ আমরা করব না। আমি নামাজের সেজদায় গেলাম, ছোট বাচ্চা ঘাড়ের উপরে উঠছে, যতক্ষণ থাকে থাক। আমি যখন বাসায় সুন্নাত পড়ি, আমার বাচ্চা এরকম ওঠে, ঘাড়ের উপরে উঠে ঝুলা থাকে, থাক ঝুলা, কতক্ষণ তুই থাকবি, থাক। এক সময় ও নাইমাই যায়। এজন্য আমরা যদি এখন বাসায় নামাজ পড়বো, ওরা যদি ঘাড়ের উপরে উঠে টুঠে, আমরা রাগ করব না, ও থাক ওর মতো, 1 মিনিটের মধ্যে এমনি নাইমা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন আয়েশা আমার ঘাড়ের উপরে উঠলো। নবীজিকে ঘোড়া বানায় খেলতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির গায়রাত, ব্যক্তিত্ববোধ, এইরকম গায়রাত কারো ছিল না। কিন্তু নবীজি শিশুদের সাথেও মিশতেন। নবীজি ঘোড়া হইতেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠের উপরে উইঠা ঘোড়া বানায় খেলতো। সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, তোমার ঘোড়াটা তো বেশ দামি ঘোড়া। নবীজিও মজা করতেন। এইবার ওই ছোট বাচ্চা বোঝে না, নানা সেজদায় গেছে, ঘাড়ের উপরে ওইটা ঘোড়া বানায় খেলা শুরু করছে। নবীজি বললেন, আমি চাইলাম না সে তার খেলার ব্যাপারে অতৃপ্ত থাক। সে যতক্ষণ না তৃপ্ত হলো, আমি আমার সেজদাটাকে প্রলম্ব করে দিলাম, দীর্ঘ করে দিলাম। সে খেললো, তৃপ্ত হলো, আমার ঘাট থেকে নেমে গেল। এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। বলেন তো আমাদের দেশে হইলে কি হইতো, কোন ইমাম যদি এই কারণে সেজদা লম্বা করতো, সালাম ফিরায় মুসল্লি জিজ্ঞাসা করতো কি ব্যাপার, কি হইছে, সালাম ফেরানো লাগতো না। ইমাম যদি সেজদাটারে একটু লম্বা করে, মুসল্লি মাথা উঠায় দেখতো ইমাম বাইসে আছে না মরছে, ঠিক কিনা? এরপরে যদি দেখতো যে ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের ঘাড়ের উপরে ওইটা খেলতেছে, সালাম ফেরানোর আগে ওই লোক কইতো কি, নামাজ বাদ দিয়া, হুজুর চাকরি আপনার শেষ, ওই দরজা দিয়েই বাইর। আমাদের দেশে তো ইমামের চাকরি যাইতে টাইম লাগে না। তো ইমাম নেওয়ার সময় কত শর্ত, কত যোগ্যতা দরকার, কিন্তু ইমামরে ডিলিট করার সময় মোবাইলের মেমোরির মতো চাপ দিলেই কুল্লু খালাস। হায় হায়, আপনারা শুনছেন না সম্প্রতিকালে একজন ইমামের দায়িত্ব কি? ইমাম হলো ওই সমাজের একজন নেতা। দুনিয়াবি লাইনের নেতা না মানেন, কিন্তু আপনাকে দ্বীনি লাইনের নেতা ইমামকে মানতেই হবে, ঠিক কিনা বলেন? ইমামের দায়িত্ব কি? ইমাম যখন দেখবে ওই সমাজে, তার মহল্লার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে, ওই ইমাম তার দায়িত্বের কারণে বাধা প্রদান করবে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের ফটিকছড়ি থানা চট্টগ্রামের এক, ওনার এলাকার মধ্যে বিবাহ শাদীর মধ্যে ডিজে গান টান বাজায়া বিবাহর সময় ইমাম সাহেবরে ডাকতেছে, বিয়েটা পড়াই যান। ইমাম সাহেব যান নাই, একেবারে সঠিক কাজ করছেন উনি, বিবাহ পড়ান নাই। এই রাগে ক্ষোভে ওই কমিটি ইমামকে বের করে দিয়েছে। বিবাহ হলো রাসূলের সুন্নাত, সুন্নাতের মধ্যে ওই ধরনের অপকর্ম থাকবে। একজন ইমাম যার মধ্যে ন্যূনতম দায়িত্ববোধ আছে, সে ওই বিবাহ পড়াবে না, এটাই বাস্তবতা, এবং উনি সঠিক কাজ করেছেন। ওরা মনে করতেছে ইমামকে আমি তাড়িয়ে দিলাম আর ইমাম এখন না খায়া মরবে। না না,
ওই ইমামরে তো এ দেশের কেউ চিনতো না, কেউ চিনতো? ওরা বাইর করে দিল, গোটা দেশের মানুষ এখন তাকে চিনবে। ওই জায়গায় যদি ওর 10,000 বেতন হয়ে থাকে, ইনশাআল্লাহ আরো বেশি সম্মানের জায়গায় আল্লাহ তাআলা তাকে নিবে, ঠিক কিনা বলে? কারণ কেউ যদি সত্য কথা বলার কারণে কোথাও থেকে তাকে বের করে দেওয়া হয়, মনে করবেন ওই জায়গার যোগ্য সে নয়, এমন নয়, বরং ওই লোককে রাখার যোগ্যতা ওই জায়গার লোকজনের নাই। ইনশাআল্লাহ তার ভালো ব্যবস্থা হবে। তো যাই হোক, আমাদের দেশের ইমামদের চাকরি যেতে টাইম লাগে না, এই কথা বললাম। যে নবীজি নামাজের মধ্যে সেজদায় বিলম্ব করেছেন একজন শিশুর ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে। আমাদের মসজিদে অনেক সময় বাচ্চারা যায়, অনেক মসজিদে একটু জিলাপি টিলাপি দেয়, মাঝে মধ্যে দেয় না? আপনাকে এলাকায় দেয় নাকি? কতজন টিটকারি মারে, দেখ নিজেও নিতে আইছে, কোলের ডারেও লই আইছে। খবরদার, এরকম আমরা বলবো না, লজ্জিত করবো না কাউকে। ছোট বাচ্চা একটু দৌড়াইতেছে মসজিদের মধ্যে, সালাম ফিরাইয়া, ঘাড় ফুলাইয়া, নাক ফুলাইয়া কি বলে, বের হয় এখান থেকে। আপনি যে আজকে দমক দিলেন ওকে, ও তো মসজিদের মধ্যে একটু দৌড়াদৌড়ি করতেছে, তাতে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববীর ভিতরে হাবশী গোলামরা, ছোট ছোট বাচ্চারা তীর বর্ষা দিয়ে খেলা করত। মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখাইতেন। মসজিদের চত্বরে খেলতো, ছোট বাচ্চারা মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করতো। হায় হায়, তাতে অসুবিধা কি? আপনি যে ওকে ধমক দিলেন, ওর ভয় ভীতি যদি একবার অন্তরে গেঁথে যায়, পরবর্তীতে ওকে মসজিদে নিতে গেলে ও কি বলবে? না, যাবো না, ওই জায়গায় যে পচা মানুষটা আছে, ধমক দিবে। মসজিদ হলো পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা। অনেকে আবার বলে যে বাচ্চারা চেঁচামেচি করলে খুশু থাকে না নামাজে। তাদেরকে বলবো, আপনার এই খুশু এটা যদি একজন বাচ্চার কথার আওয়াজে চইলা যায়, তাইলে জিহাদের ময়দানে যদি যাইতে হয়, সেখানে নামাজ আছে না নাই? নামাজ আছে না? নামাজ আছে। তাইলে পাশে একটা বোম ফুটলেই তো কাম 12টা বেজে যাবে। সেজন্য এসব টালবাহানা আমরা করব না। ছোট বাচ্চাদের মসজিদে আনবো, 5 বছর থেকে আনবো, অভ্যস্ত বানাবো। ও যদি অভ্যস্ত হয়ে যায়, 7 বছর বয়সে ওকে নামাজের জন্য আদেশ করা লাগবে না। আশা করা যায় ওই বাচ্চা 7 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসার মধ্যে খেয়াল কইরেন, মাদ্রাসার ওস্তাদদেরকে জিজ্ঞাসা কইরেন, মাদ্রাসার মধ্যে 5-6 বছরের বাচ্চারাও পড়ে। অনেক সময় 5-6 বছরের বাচ্চা নামাজ পড়তেছে, তাহাজ্জুদও পড়ে। ওর নামাজের দিকে তাকাইলে মনে হয় পাক্কা একজন নামাজি নামাজ পড়তেছে। এত সুন্দর ধীর স্থিরতার সাথে পড়ে। আমরাও চাই আমাদের সন্তানেরা নামাজি হোক। এই জন্য ছোট থাকতেই মসজিদে নেওয়ার অভ্যাস করব। তাহলে 7 বছর বয়সে ও পাক্কা নামাজি হয়ে যাবে। আর 10 বছর বয়স হলে ওকে তো আর পিটানো লাগবে না, কিছুই করা লাগবে না। ওই পর্যন্ত সে পাক্কা নামাজি হয়ে যাবে। ও নামাজ পড়বে, লাভ হবে ওর বাবার, কারণ ওর তো অ্যাকাউন্ট নাই। ওর অ্যাকাউন্ট আছে? ওর তো অ্যাকাউন্ট নাই। সন্তানের ওই ভালো কর্মের সব তার বাবার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য সন্তানদেরকে আমরা নামাজের আদেশ করব। সাথে সাথে যখন একটু বড় হবে, সন্তানদেরকে তার দুনিয়ার দায়িত্ব বুঝাইয়া দিব যে সন্তান, এই দুনিয়াতে শুধু আমাদের চাকরি বাকরি কাজবাজ করা খাওয়া এটাই কাজ না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন। শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কাজটাও কিন্তু শ্রেষ্ঠ কাজ। কাজ কি? এবার আমরা সন্তানদেরকে বলবো, জানায় দিব, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। কোন কর্মের ভিত্তিতে তোমরা শ্রেষ্ঠ উম্মত? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটা করতে হবে। সাথে সাথে ঈমান থাকতে হবে। ঈমানদার ভালো কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, এই লোকটাই হলো শ্রেষ্ঠ উম্মত। এবার হযরত লোকমান সেই কথাই বলতেছে, বৎস, নামাজ কায়েম করার পাশাপাশি আরো একটা কাজ করবা।
ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। এই কর্মটা ঈমানের সাথে সম্পৃক্ত কর্ম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অনেক সময় আমরা এটা মনে করি আমাদের কাজ হলো শুধু নামাজ রোজা করা, আর কোনো দায়িত্ব নাই। বাস্তবতা হলো প্রত্যেকটা ইমানদারের উপরে এই দায়িত্ব, ভালো কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বলেন এ দায়িত্ব একজনের উপরে না সবার উপরে? কিন্তু সবার উপরে কাজটা সমানভাবে হবে না। কারণ আপনাদের এলাকার এমপি সাহেব যেই মন্দ কাজটা থামাতে পারবে, আপনি পারবেন? আমি পারবো? কারণ ওই পাওয়ার আল্লাহ আমারে দেয় নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কোন পদ্ধতিতে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব। ভালো কাজের কথা বলা যায়, কিন্তু অসৎ কাজ থেকে থামানো কঠিন। নবীজি এজন্য বলেন, যখন তোমাদের মধ্যে কেউ ভালো মন্দ কাজ দেখবে, মান রাআ মিনকুম মুনকারা, খারাপ কাজ দেখবে, তার ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে কি করবে? সে সেই কাজটাকে থামায়া দিবে। ফালইউগাইরহু বিয়াদিহি, সে শুধু থামায়া দিবে তা নয়, ওই মন্দ কাজের জায়গায় ভালো কাজ প্রতিষ্ঠিত করবে। একটা হলো থামায়া দেওয়া, আর একটা হলো ঘুরায়া দেওয়া। মানে আছে খারাপ কাজের দিক, ঘুরায়া ভালো কাজ করবে। এক জায়গায় গান হয়, যাত্রাপালা হয়, খারাপ অনুষ্ঠান হয়, পাওয়ার আছে, ক্ষমতা আছে, ওই কাজ বন্ধ করে ওই জায়গায় সে ভালো কাজ প্রতিষ্ঠিত করবে। এক সময় গান হইতো, এখন সে সেটারে ঘুরাইয়া দিনই একটা মজমার ব্যবস্থা করলো, তাফসীর মাহফিলের ব্যবস্থা করলো, ইসলামী সম্মেলনের ব্যবস্থা করলো। এজন্য যার ক্ষমতা আছে, পাওয়ার আছে, ইমানদার, সে যদি মন্দ কাজ দেখার পর, ক্ষমতা থাকার পরেও ওই কাজ থামিয়ে ভালো কাজ ওইখানে প্রতিষ্ঠিত না করে, তাহলে তার ঈমানের সমস্যা আছে। এখন ওই ক্ষমতা সবার নাই। এজন্য নবীজি বলেন, ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি, হাত দিয়ে বাধা দিতে গেলে জীবন নাশের আশঙ্কা। নবীজি বলেন, এই ক্ষমতা তোমার নাই, তুমি জবান দিয়ে বাধা দাও, তুমি তাকে বুঝাও, বলো যে এই কাজটা মন্দ, তোমরা কইরো না। এখন জবান দিয়ে বাধা দিতে গেলেও বিপদ হতে পারে। কারণ অনেক জায়গায় আমরা দেখছি, ইমাম সাহেব যখন মন্দ কাজের বিরুদ্ধে বলেন, তার উপরে আক্রমণ হয়, হামলা হয়। অনেক জায়গায় মাহফিলের মধ্যে যখন ওয়াইজ মন্দ কাজের বিরুদ্ধে বলেন, তার ব্যাপারে হামলা হয়। হয় কি হয় না? এখন আপনি আপনার এলাকায় দেখতেছেন, এই মন্দ কাজের বিরুদ্ধে বললে আপনার উপরে জুলুম হতে পারে, আক্রমণ হতে পারে। আপনার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, জবান দিয়ে বললেও বিপদ। কারণ যে কাজগুলো যারা করতেছে বড় প্রভাবশালী। নবীজি বলেন, ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, কি করবা? ওই কাজটাকে অন্তরে ঘৃণা করো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ওয়াযালিকা আযআফুল ঈমান, ওই কাজ বাধা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু অন্তরে আমি ওই কাজের বিরোধী, এটাও ঈমান থাকবে, তবে অল্প। কিন্তু বাধা না দিয়া যদি ওই কাজের সমর্থন আমি দেই, যেখানেই থাকি না কেন, তাহলে আমার ঈমান না থাকার আশঙ্কাই বেশি। সেজন্য যে কোনো কাজ, মন্দ কাজ, পাপের কাজ, এগুলো দেখলে বাধা দিতে না পারলে, মুখ দিয়ে বলতে না পারলে, কমপক্ষে অন্তরে ঘৃণা রাখবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার তো বাধা দেওয়ার ক্ষমতা নাই, আমার তো বলার ক্ষমতা নাই, আমি দুর্বল মানুষ। আয় আল্লাহ, আমি আপনার গোসা থেকে আশ্রয় চাই, আমার সাধ্য নাই, আমি তাদের এই কাজের সমর্থন করি না। কারণ মুফাসসিরিনে কেরাম লিখেন, এক এলাকায় অপরাধ হইতেছে, মনে করেন এক জায়গায় অপরাধ হইতেছে, অপরাধের মধ্যে আপনার থাকা লাগতেছে, আপনি সেখানে আছেন ওই এলাকায়, কিন্তু বাধাও দিতে পারেন না, বলতেও পারেন না। কিন্তু তার অন্তরে যদি এইটা থাকে যে আমি এই কাজের সমর্থন করি না, এ কাজের কোনো সমর্থন আমার নাই, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। ওই এলাকায় থাকার পরেও সে কেমন যেন ওই কাজের সাথে সম্পৃক্ত ছিল না বলে গণ্য হবে। কিন্তু আরেকজন আছে সৌদি আরব,
ওমরা করতে গেছে। দেশের থেকে যুবকেরা ফোন দিয়েছে যে 14ই ফেব্রুয়ারি আসতেছে ভাইজান, আমরা তো একটা কনসার্ট করতে চাই। আসতেছে না, এই গজবের এক দিবস বানাইছে, 14ই ফেব্রুয়ারি আসতেছে, আমরা তো একটা কনসার্ট করতে চাই। নেতা আছে ওমরায়। নেতা কই আছে? আরে জোরে বলেন না, কোথায় আছে? ওমরায় আছে। আপনি কি বলেন? উনি বলতেছে আমার তো ওমরা শেষ করে আসতে 20 তারিখ হবে। আচ্ছা তোমরা করো। এখন উনি 20 তারিখে আসলেন ওমরা কইরা, কত সুন্দর ওমরা কইরা আসছে। 14 তারিখে গানের অনুষ্ঠান হয়েছে। উনি কি গানের অনুষ্ঠানে ছিল? আরে জোরে বলেন না, ছিল। কিন্তু এই অনুষ্ঠানের সমর্থন কি ছিল ওনার? মুফাসসিরিনে কেরাম বলেন এই লোক শুধুমাত্র সমর্থন দেওয়ার কারণে ওই মজলিসে না থেকেও সে ওই পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য দুনিয়াতে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, আমাদের সবার সমান পাওয়ার নাই। আমরা অনেক সময় ঠেকাইতে গেলে, বলতে গেলে বিপদ। যদি অক্ষমতা থাকে, কমপক্ষে অন্তরে ওই কাজের বিরোধিতা যদি করি, ঈমানটা নিভু নিভু হলেও থাকবে। এজন্য হযরত লোকমান বললেন, সন্তান, ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গিয়ে তোমার উপরে যদি কোনো মুসিবত আসে তুমি সবর করো। কেন? ইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ আমার সন্তান এটা কিন্তু অনেক বড় কাজ। এরপরে হযরত লোকমান সন্তানকে সামাজিকতার শিক্ষা দিচ্ছেন। কিসের শিক্ষা? আরে বলেন না, কিসের শিক্ষা? মানুষের সাথে কিভাবে চলতে হবে, কিভাবে আচার আচরণ করতে হবে হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান সন্তানকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হযরত লোকমান সন্তানকে বলতেছে, তুমি মানুষের থেকে মুখ ঘুরায়া কথা বইলো না। তার মানে অহংকারের সাথে মানুষের সাথে কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অহংকারের পরিণতি বড় খারাপ জানায় দিয়েছেন। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কারণ অহংকার হলো ওই পাপ যা আসমান এবং জমিনের মধ্যে সর্বপ্রথম সংগঠিত হয়েছে। হিংসা আর অহংকার। আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা না করার কারণ হলো হিংসা আর অহংকার। তাকাব্বুর, অহংকারের কারণে আদম আলাইহিস সালামকে সিজদা করে না ইবলিস, তার সব কিছু বাতিল হয়ে গেছে, চির লানত প্রাপ্ত হয়ে গেছে। সেজন্য অহংকার বড় খারাপ এক রোগ। আমরা অনেক সময় আমাদের সমাজে আছে একজন অনেক টাকা পয়সার মালিক, ধন দৌলত, গাড়ি বাড়ির অভাব নাই, সে তার গরিব মানুষ, আশেপাশের গরিব যারা, অসহায় যারা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আছে না নাই? অভাব নাই। যারা সম্পদওয়ালা তারাও সন্তানদের শিক্ষা দিবে, বাবা কোন সময় মানুষের সাথে খারাপ আচরণ করবা না। সে যত গরিব হোক, যত অসহায় হোক, যত নিম্ন শ্রেণীর হোক, ইসলামে শিক্ষা দেয় নাই। ইসলাম সম্পদ, সম্মান, বংশীয় মর্যাদার মাধ্যমে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে নাই, বরং ইসলামে শ্রেষ্ঠত্ব তার বেশি যার তাকওয়া যত বেশি। ঠিক কিনা বলেন? এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সন্তানদের শিক্ষা দিব যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত হইলেই গরিব মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না। হযরত লোকমান সন্তানকে সেই শিক্ষা দিলেন যে মানুষের সাথে অহংকার করবা না, নিজেরে বড় মনে করবা না, অপরকে ছোট মনে করবা না, সাথে সাথে কি করবা না, জমিনের উপরে দর্প ভরে তুমি পথ চলবা না। মানুষ দেখবেন বুক ফুলায়া রাস্তায় চলে, চলে না? কেন চলে জানেন? অহংকারের কারণে। জোরে জোরে পা ফালায়া চলে, অহংকারের কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকসিদ ফি মাশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি উচ্চতায় কখনো পাহাড় সম হতে পারবা না, তুমি কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা,
ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি কখনো জোরে পা ফেলে মাটিকে ফাটাতে পারবা না, উচ্চতায় কখনো পাহাড় সম হতে পারবা না। সেজন্য অহংকার কইরা দর্প ভরে হাইটো না। হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছে যে মানুষের সাথে হাসি মুখে কথা বলবা, সদাচরণ করবা, অহংকারের সাথে কথা বলবা না। সাথে সাথে জমিনের উপরে অহংকারের সাথে তুমি পথ চলবা না। কেন চলবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতালকে ফাখুরকে কষ্ট নয় আর 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে শেষ। মুখতালকে আর ফাখুরকে, মুখতাল হলো যে নিজেকে নিজে বড় মনে করে, মাঝে মধ্যে মনে মনে রসগোল্লা খায়, মনে মনে কি খায়, একা একা ভাবে আমি খুব ভালো আলেম, আমি খুব ভালো ওয়াইজ, আমি খুব ভালো যোগ্য ব্যক্তিত্ব, আমি খুব ভালো শিক্ষিত, একা একা ভাবে নিজের ব্যাপারে যে আমি খুব ভালো। এটা হলো মুখতাল। এটা কে বলেন? মুখতাল, যে নিজেকে নিজে বড় মনে করে। আর ফাখুর, যে অপরকে তুচ্ছ করে, নিজেরে বড় মনে করে, বলে ওর চাইতে আমি ভালো আলেম, ওর চাইতে আমি ভালো ওয়াইজ, ওর চাইতে আমি ভালো ব্যবসায়ী, ওর চাইতে আমি ভালো আবেদ। অপরকে তুচ্ছ করে, নিজেকে বড় মনে করে, এটা হলো ফাখুর। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না। বলেন তো, একটা মানুষের দুনিয়ার সব কিছু আছে কিন্তু আল্লাহ তাকে ভালোবাসে না, দুনিয়া থাকার দ্বারা তার কোনো লাভ আছে নাকি? কারণ দুনিয়ার কিছু নাই, আল্লাহর ভালোবাসা যদি পায় কোনো অসুবিধা নাই। দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহর ভালোবাসা নাই, এ সম্পদ সম্মানের কোনো দাম নাই। কারণ আল্লাহর ভালোবাসা যে পাবে না তার ঠিকানা হবে জাহান্নাম। এরপরে হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন, বৎস কিভাবে চলবা জমিনে। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে চলবা, বিনা কারণে অতি দ্রুত চলাফেরা করবা না, আবার অমুসলিমদের মতো একেবারে ধীরে ধীরেও চলবা না, মধ্যম পন্থা অবলম্বন করে চলবা, বিনয়ের সাথে জমিনের উপরে পা ফালায় চলবা, সুন্নাত পদ্ধতিতে চলতে হবে, রাস্তার ডানে চলবা, নিচের দিকে তাকায়া চলবা, এটা রাস্তায় চলার অন্যতম আদব। ডানে বামে তাকায়া উল্টা পাল্টা কইরা চইল না, কারণ অনেক সময় দেখা যায় এই উল্টা পাল্টা কইরা চলার কারণে বিপদ আসে কি আসে না। ফোনে কথা কইতে কইতে রেল লাইনের মধ্যে দিয়া যাইতেছে, কতজন কাটা পড়ে মরে গেছে, অ্যাক্সিডেন্ট করে মরছে, বিনা কারণে দৌড় দিছে, সামনে গাড়ি বাইদা গেছে, বেঁধে মরে গেছে, হতে পারে। সেজন্য অপ্রয়োজনে বিনা প্রয়োজনে অতি দ্রুত চলবো না, একেবারে আস্তে ধীর স্থিরতার সাথেও চলবো না, আস্তে আস্তে পা ফেলবো, মধ্যম পন্থা অবলম্বন করে চলবো ইনশাআল্লাহ। এরপরে সন্তানকে বলতেছে, তুমি তোমার কণ্ঠস্বরকে উঁচু কইরো না, ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠস্বরকে উঁচু কইরো না। আমাদের সমাজে যখন মানুষের সাথে মানুষের তর্ক বিতর্ক হয়, মাঝে মধ্যে হয় না, দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, কে জিতছে, জিতে কে কন্ত, ওইটা কয় যার গলা উঁচা বেশি, ও বলে আমি জিতছি, দেখছস আমার কথার সামনে কথাই কইতে পারে না। যেটা বড় গলা উঁচু করে কথা বলতে পারে ও মনে করে আমি জিতা গেছি। অথচ যারা বিনা কারণে উচ্চ স্বরে কথা বলে, এদের ব্যাপারে কোরআনুল কারীম বলতেছে যে তাদের কণ্ঠস্বর গাধার কণ্ঠস্বরের মতো, তাদের কণ্ঠস্বরকে গাধার কণ্ঠস্বরের সাথে তুলনা করা হয়েছে। এজন্য সন্তানদের শিক্ষা দিব, বিনয়ের সাথে কথা বলবা। অনেক সময় আমাদের মূর্খদের সাথে তর্ক লাগে, জ্ঞানীরা মূর্খদের থেকে দূরে থাকে। জ্ঞানী যারা তারা কি বলে, রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তাদেরকে উদ্দেশ্য করে কোন জাহেল কিছু বলে তখন ওরা কি বলে, সালামা, শান্তি শান্তি। তার মানে ভাই ঠিক আছে ঠিক আছে, তুই জয়, যা যা যা, সে কোনো ভেজালের মধ্যে যায় না। আমরা যদি মনে করি যে আমি কথা না বইলা চইলা আসলাম, হাইরা গেলাম, বিষয়টা এমন নয়। এখানে ওই চিল্লাচিল্লি যে করছে
সেই হারছে। আর তার কণ্ঠস্বরকে গাধার কণ্ঠস্বরের সাথে তুলনা করা হয়েছে। ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। এখন আসেন, আমরা আমাদের সন্তানদেরকে যদি হযরত লোকমানের এই নসিহত গুলো করি, ওয়াজ গুলো করি, আমাদের সন্তান সম্পদে পরিণত হবে, দুনিয়াও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। সেজন্য আজকের শিক্ষণীয় বিষয়, 1 নাম্বার, আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। আমি অনেক সময় নিজে দিতে পারি না, আমি ঈমান শিক্ষা দেওয়ার নিয়তে আমার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিব, কারণ মাদ্রাসায় তাকে ঈমানের পরিচয় শেখানো হবে। সাথে সাথে আমিও তাকে নসিহত করব যদি আমি নিজে বুঝি। এরপরে আমরা তাকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ছোটবেলা থেকে বিশ্বাস করাবো। ছোট বাচ্চাদেরকে যা বোঝানো হয়, যেই আকীদা, যে বিশ্বাস তার অন্তরে একবার গেঁথে যায় ছোটবেলায়, এ বিশ্বাস তার মধ্যে কাজ করে। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে আসে। ওই বাচ্চাটাকে যদি আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বিশ্বাস করাতে পারি, হয়তো শয়তানের ধোঁকায়, আল্লাহ না করুন, পাপাচারে লিপ্ত হতে পারে, কিন্তু জীবনের একটা সময় সে আবার তার মূলের দিকে ফিরে আসবে। দেখেন না, মানুষ যখন ঘুড়ি উড়ায়, প্রথমে তো হাতেই থাকে, আস্তে 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 নাটাই থেকে সুতা ছাড়ে, কত দূর চলে যায় ঘুড়ি। যখন আবার সূর্য ডুবে যায়, সন্ধ্যা নেমে আসে, ঘুড়ির মালিক আবার টান দিয়ে ঘুড়িটারে হাতে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? এখন দেখেন, আমরা যদি সন্তানদের এই বিশ্বাস ঢুকায় দেই, আব্বু তুমি যে পাপ করো না কেন, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখবে, সব কিছু দেখে, যেখানেই করো না কেন, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এ বিশ্বাস যখন তার মধ্যে ঢুকবে, সে যদিও শয়তানের ধোঁকায় পাপে জড়িয়ে যায়, এক সময় সে ওই বিশ্বাসের কারণে তার আসল, তার মূলের দিকে ফিরে আসবে। এই জন্য আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব। 1 নাম্বার ঈমানের শিক্ষা, 2 নাম্বার আল্লাহর কুদরত, ক্ষমতার শিক্ষা, 3 নাম্বার ইবাদতের শিক্ষা। সব ইবাদতের মূল হলো নামাজ। যার নামাজ ঠিক হয়ে যায়, তার দুনিয়ার বাকিগুলো আশা করা যায় ঠিক হবে, যদি নামাজ আল্লাহর জন্য হয়। কতজন নামাজ কিন্তু পড়ে নির্বাচনে ভোট পাওয়ার জন্য। এক এলাকায় এক চেয়ারম্যান গেছে, এখন যে দেখে এক এক এলাকায়, একই এলাকায় অনেক সময় কোনো কারণে নামাজের সময় ভিন্ন হয়। মনে করেন ওয়াক্ত আসছে 3:45, কথার কথা, কেউ আসরের নামাজ পড়ে 4টায়, কেউ পড়ে 4:15, অনেক জায়গায় কারণ বশত 4:30ও পড়ে। এখন এক জায়গায় গেছে, যায় দেখে আসরের নামাজ শুরু হয়েছে, চিন্তা করছে আসরের নামাজে যদি পড়ি মুসল্লি থাকবে, নামাজের পরে দাঁড়ায় যদি ভোট চাই কাজে লাগবে। এবার মসজিদে ঢুকে গেছে, অজু টজু কিচ্ছু নাই, আসরের নামাজ পড়া টড়া 3 মিনিটের বক্তব্য দিয়েছে, আমি আপনাদের সন্তান, এই সেই হ্যান, এই নির্বাচনে আমারে ভোট দিয়েন। এবার মোটরসাইকেল টান দিছে, 5 মিনিট পরে আর এক এলাকায় গিয়ে দেখে ওই এলাকায় 4:15 আসরের নামাজ হচ্ছে, আবার ঢুকছে মসজিদের মধ্যে। এবার আবার আসরের নামাজ পড়ে টড়ে সবার কাছে বলতেছে, আমি আপনাদের সন্তান, মসজিদে আসলাম কারণ মুরব্বী মুসল্লি সব পাওয়া যায়, আমি ওই যে নামাজের জন্য আসছি, আমার জন্য দোয়া করেন, এই সেই দোয়া টোয়া নিয়ে হুন্ডা টান দিছে সামনে। এবার দেখে ওই এলাকায় 4:30 আসরের নামাজ, আবার ঢুকছে মসজিদের মধ্যে। ঢুইকা একই বয়ান, নামাজের শেষে বলতেছে যে নামাজ কালাম পড়লাম, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসলাম, আমার জন্য একটু দোয়া করেন, এই সেই বলে টইলা। এবার বলে পিএস রে বলে, চল আজকে বাড়ি যাইগা, অন্যান্য দিন আপনি প্রচারণা রাত 12টা পর্যন্ত করেন, আজকে 3 মসজিদে প্রচারণা করে শেষ। কয় শোন, 20 দিনে যেই প্রচার হইতো, এই 3 নামাজে তাই হইছে। এখন পিএস তো বুঝে না, বলে বুঝলাম না, আপনি তো পশ্চিম দিকে উবুতইয়াও পড়েন না, তা আজকে 3 বার আসরের নামাজ পড়লেন নাকি বিগত জীবনের কাজা সহ আদায় শুরু করছেন? কয় না রে, এটা তো আমার আসল নামাজ না, এটা হলো ভোটের নামাজ। কিসের নামাজ? এই জন্য এরকম সময় কত নামাজি হয়ে যায়, এ নামাজ নয়। বরং নামাজ যদি আল্লাহর জন্য হয়, ওই নামাজির বাকি গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয় কে? জোরে বলেন না কে? ওই নামাজি হওয়ার কারণে, আল্লাহর জন্য নামাজি হওয়ার কারণে তার রিজিকের ব্যবস্থা করে দেয় কে? সেজন্য নবীজিও হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নামাজের। যার নামাজের হিসাব ঠিক হবে, তার বাকি হিসাব আল্লাহ সহজ করে দিবে। যেমন মাদ্রাসা বা স্কুলে
যেই ছেলেটা ভালো লেখাপড়া করে, লেখাপড়ায় ঠেকে না, ওই ছেলেটা যদি একটু দুষ্টমিও করে, শিক্ষকেরা দেখার ভান না, দেখাও না দেখার ভান করে। কি চিন্তা করে যে না, ওর মূলটা তো ঠিক আছে, অপরাধটা যদি বড় পর্যায়ের পাপের না হয়, শিক্ষক ওস্তাদ কিছু বলে না। কেন? কারণ ওর লেখাপড়া ঠিক আছে, ঠিক কিনা বলেন? আর যেটা ক্লাসের মধ্যে লেখাপড়া পারে না, ও প্রস্রাব করতে গিয়ে 3 মিনিটের জায়গায় 4 মিনিট লাগলে হুজুরে এই এত ঘন ঘন মুতসকে ডায়াবেটিস। মানে দেখেন, ও পড়ালেখা পারে না বিদায় ওর ছোট বিষয়টাও চোখে পড়ে, আর ও পড়ালেখা পারে বিদায় বড় বড় বিষয়ও অনেক সময় ধরা হয় না, বাদ দিয়ে দেওয়া হয়। সেজন্য কিয়ামতের দিন যে নামাজের হিসাবটা সহজভাবে দিবে, তার বাকি হিসাবগুলো সহজ করবেন কে? সেজন্য আমরা নিজেরা নামাজি হব, সন্তানদের নামাজি বানাবো। ইবাদতের শিক্ষা, প্রথম ঈমানের শিক্ষা, আল্লাহর ক্ষমতার শিক্ষা, ইবাদতের শিক্ষা, এরপরে সামাজিকতার শিক্ষা, মানুষের সাথে কেমন ভাবে চালচলন হবে, এই 4 ধরনের শিক্ষা হযরত লোকমান তার সন্তানকে দিয়েছেন। আমরাও যদি সন্তানদের এই উপদেশগুলো দিতে পারি, বাস্তব জীবনে আমলে পরিণত করতে পারি, এই সন্তান আমার আপনার জন্য দুনিয়া আখিরাতের সম্পদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।